হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এলাম ভর্তা। তো বন্ধুরা, আমরা কিন্তু বেগুন ভর্তা অনেকে অনেকভাবে রান্না করে খাই। তো আজকে ভর্তাটা দেখো কিভাবে আমি করছি। খুবই মজাদার একটা টেস্টি ভর্তা। তো ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো বেগুন, আর বেগুনগুলি দেখো এখানে নিয়েছি ডিম বেগুন। আপনাদের হাতের কাছে যা বেগুন থাকে তা দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারবেন। ডিম বেগুন নিতে হবে এমন কোনো কথা নেই। হাতের কাছে যে বেগুনটা থাকবে সেই বেগুনটা দিয়ে কিন্তু একইভাবে ভর্তাটা করতে পারবেন। তো প্রথমে দেখো বেগুনের গায়ে প্রচুর কাঁটা আছে, তো বেগুনের কাঁটাগুলি সুন্দর করে কেটে ফেলে দিয়ে আর বেগুনগুলি কিন্তু আমি আস্ত প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটাও পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পেজের পাশে থাকবেন। বন্ধুরা, এবার দেখো সাইজ করে কেটে নিলাম, বেগুনগুলি পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে দেব। এবার সর্ষে তেলটা দিয়ে সর্ষে তেলের মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তেলটাকে ভালো করে চারপাশে লাগিয়ে নিলাম। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা সাইড দিয়ে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব আর অন্য সাইড দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন করে ভেজে নেব। এত কড়া করে ভাজার কোনো দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তো কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নেব আর লঙ্কাগুলিও উলটপালট করে ভেজে নেব। আর ঝালের পরিমাণ আপনারা বেশি খেতে চাইলে অবশ্যই আরও দিতে পারেন। আমি এখানে দুটোই দিলাম। এবার উলটপালট করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর কিন্তু একটু ভাজা হলেই, কাঁচা ভাবটা চলে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে লঙ্কাগুলিও হয়ে গেছে আর পেঁয়াজটাও একটু কাঁচা ভাবটা চলে গেছে আর একটু ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পেঁয়াজটা। তো দেখুন এইরকম করেই কিন্তু নামিয়ে নেবেন, এতে করে কচকচা ভাবটা একটু থাকবে। এবার লঙ্কা দুটোও তুলে নিচ্ছি। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল সাইডে লেগে আছে দেখতে পাচ্ছেন। এখানে আর তেল দেব না, ওই তেলের মধ্যেই কিন্তু বেগুনটা ভেজে নেব। এবার বেগুনগুলি আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। বেগুন দেওয়া হয়ে গেলে এর উপরে একটু লবণ ছিটিয়ে দেব, এতে করে বেগুনটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। চুলা আঁচটাকে এই পর্যায়ে কিন্তু কম করে দিয়ে হালকাভাবে কিন্তু বেগুনগুলিকে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিতে ভুলবেন না, একটু ঢাকনা চাপা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলি। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে কিন্তু বেগুনগুলি এভাবে উলটপালট করে দিতে হবে। একটু পরপর ঢাকা দেব আর একটু পরপর ঢাকনাটা উঠিয়ে এভাবে বেগুনগুলিকে কিন্তু ভেজেও নেব, আবার কুক হয়ে যাবে, সুন্দর দেখবেন সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার নিচ থেকে একটু পুরো ভাব হলে কোনো সমস্যা নেই, এতে করে আরও বেগুনটা আরও বেশি টেস্ট লাগবে খেতে। তো একটু পরপর কিন্তু ঢাকনাটা উঠিয়ে ঢাকনা চাপা দিয়ে এইভাবে কিন্তু বেগুনটা নাড়াচাড়া করে আমি অনেকটাই কিন্তু সুন্দর করে লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন। আর নিচ থেকে একটু পুরো লাগলেও কোনো সমস্যা নেই, বেগুনগুলি খুব সুন্দর হয় এই ভর্তাটা খেতে। অবশ্যই বাড়িতে একবার ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। বানানোটা খুব সহজ আর ভর্তাটাও কিন্তু খুব টেস্ট হয়। তো অবশ্যই ঝটপট কিন্তু রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারবেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গে যে কোনোভাবেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এই ঝটপট ভর্তা বানিয়ে। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন বেগুনটা খুব নরম হয়ে গেছে আর বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বন্ধুরা, এবার নামিয়ে নিয়ে এলাম। এবার দেখো এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। বেগুনটা এদিকে ঠান্ডা হতে হতে আমি এদিকে ধনেপাতা কুচি করে নিচ্ছি। আর এই ভর্তাটাতে ধনেপাতা দিলে তো আরও টেস্ট লাগে, তো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা।
এবার কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ কিন্তু মেখে নেব আর সাথে একটু লবণ দিয়ে দেব। প্রথমে কিন্তু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, তারপর এখানে অল্প করে দিলাম। এবার লঙ্কাগুলিকে মেখে ঝুঁকে নেব। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর বেগুনগুলি একটু এখনও গরম আছে, তো আস্তে আস্তে করে একটু মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। তো এবার কিন্তু ভালো করে হাত দিয়ে ডলে ডলে ভর্তা বানিয়ে নেবেন। ভর্তা কিন্তু মাখার মধ্যে অনেক টেস্ট হয়, তো যত ভালো মাখবেন ততই কিন্তু ভর্তাটা টেস্ট হবে। তো এইভাবে কিন্তু সুন্দর দেখুন বেগুন ভর্তা বানিয়ে নিয়েছি। আর আমরা অনেকেই বেগুন ভর্তা অনেকভাবে তৈরি করে খাই। আমার চ্যানেলে আরও বেগুন ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি দেখতে পারেন। অনেক ভর্তা রেসিপি কিন্তু এখানে দেওয়া আছে। তো আজকের এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।